সীতামাকে যখন রাবণ হরণ করেছিল তখন রাম সে বিষ্ণুর অবতার হয়েও কিচ্ছু করতে পারেনি। তেমনি পঞ্চপাণ্ডবের চোখের সামনে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, পঞ্চপাণ্ডব এত শক্তিশালী স্বামী থাকতেও কেউ কিচ্ছু করতে পারেনি। অর্থাৎ তোমার জীবনে যেটা নিয়তি লিখে দিয়েছে বিপদ বা চলতে গেলে যেটা তোমার সাথে ঘটবে, সেটাকে প্রতিহত করার জন্য শক্তিশালী হতে হবে তোমাকে। কি করে হবে? আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদার সাথে নিজেকে তৈরি করতে হয়। অন্যের উপর নির্ভরশীল না থেকে নিজের উপর নির্ভরশীল হতে হয়। আমাদের প্রত্যেককেই পরিশ্রমী হতে হয়। আধ্যাত্মিকতার পথে চলে আমাদের নিজেদের রক্ষার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিতে হয়। তাহলে এই সম্পর্কগুলোর কী দাম? স্বামী, বাচ্চা, বাবা মা, ভালোবাসা। এই সম্পর্কগুলো ভালোবাসা দিয়ে তৈরি হয়েছে। তাই অন্যকে ভালোবাসতে গেলে আগে নিজেকে ভালোবাসতে হয়। তুমি যদি নিজেকে ভালোবাসো, নিজেকে তৈরি রাখো, নিজের মধ্যে সেই দৃঢ়তা রাখো যে যে পরিস্থিতি আসুক আমি নিজে মোকাবেলা করব, এই মনোভাব নিয়ে তুমি চললে ধীরে ধীরে তোমার মধ্যে শক্তির উদ্ভব হবে এবং আধ্যাত্মিকতার রাস্তায় থাকলে তুমি কোনোদিন অন্যায়কে আশ্রয় করবে না। যখনই তুমি অন্যায়কে আশ্রয় করবে না, ধর্মের পথে থাকবে, তখন অধর্ম তোমাকে ছুঁতেও পারবে না। তাই ঈশ্বরকে স্মরণ করে নিজের আত্মমর্যাদা বোধ রেখে নিজেকে প্রতিনিয়ত তৈরি করতে থাকো। মানব জীবন তুমিও পেয়েছো, তারাও পেয়েছে। কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের উপর নির্ভরশীল হতে শেখো। দেখবে জয় তোমার জন্যই লেখা আছে, অপেক্ষা করছে অদূরে। তাই নাকি? রাধে রাধে।